রাত্রি 11:30টার সময় ঘরে আবার নিয়ে আসে, দিয়ে সিকিউরিটি রাখে। আমি কোথাও পেচ্ছাপ করতে গেলেও আমার পেছনে সিকিউরিটি থাকে, পিছে টয়লেট করতে গেলেও আমার পেছনে সিকিউরিটি থাকে, বাড়িতে কোনো কাজ করতে গেলেও আমার পেছনে সিকিউরিটি থাকে, আমার মিসেসেরও পেছনে আগে সিকিউরিটি থাকে। এইরকম করে টর্চার করছে আমাদের। না, কিন্তু আপনাকে দিয়ে কি লেখানো হয়েছিল? লেখানো হয়েছে কি এইগুলো দাম দাও, এইভাবেই করো, কিডন্যাপারি করো, এইসব করো। আমি তো কিডন্যাপে কোনো কিছু করিনি। ওরা আমার মায়ের স্বেচ্ছা এসেছে কলকাতায় হাইকোর্টে কেস করার জন্য, এনআইএ তদন্ত নেওয়ার জন্য। মানে আপনাকে দিয়ে বলানোর চেষ্টা হয়েছে আপনার কথা অনুযায়ী যে বিজেপির লোকেরা আপনার মাকে জোর করে তুলে নিয়ে গেছে, তাই তো? হ্যাঁ, বিজেপির নাম দেয়, কয়েকজনের নাম দিয়ে। কারা তুলে নিয়ে এসেছে আপনাদেরকে? নামগুলো কি কি? নাম এখানে দেওয়া হয়নি, এখানে আমাদের তুলে নিয়ে গেছিল থানায়, আমাদেরকে নিয়ে গেছিল। কিন্তু আপনার বক্তব্য কি, মানে আপনারা স্বইচ্ছায়? আমরা স্বেচ্ছায় কলকাতায় এসেছি আমার মায়ের বোনে। আচ্ছা, মুখ্যমন্ত্রী আজকেও আপনার মুর্শিদাবাদে গিয়ে বলেছে যে আপনাদেরকে জোর করে নিয়ে আসছি। না, কোনো জোর করে নাই, আমাদের মা, দিদি, বৌদি স্বেচ্ছায় কলকাতায় এসেছে কোর্টে, হাইকোর্টে কেস করার জন্য। মানে এই যে এখানে যে রয়েছেন সেটাও আপনারা স্বইচ্ছা? এখানে তো আমি এনেছি, ওখানে আক্রান্ত হয়েছে বলে। আমি এসেছিলাম ওদের সাথে দেখা করতে, কিন্তু আমার কোনো দোষ নেই, কারণ আমি যেতেও চেয়েছিলাম ওদের বাড়ি, কিন্তু তাদের লুকিয়ে নিয়ে যাওয়া হয়েছে কেন? কোয়েশ্চেনটা তো আমার থাকবে। তার মানে ডাল মে কি কুছ কালা হ্যায়? নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। মুর্শিদাবাদের নিহত পিতা পুত্রের পরিবারের সদস্যদের ক্ষতিপূরণের 10 লক্ষ টাকা দেওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর, কিন্তু বিজেপির তরফে আগেই নিরাপত্তার ইস্যু দেখিয়ে তাদের জেলা থেকে কলকাতায় নিয়ে যাওয়া হয়। মমতার প্রশ্ন, এটা কি অপহরণের ঘটনা নয়? আমরা এসে ক্ষতিপূরণেরই টাকা দিতাম, তার আগেই তুলে নিয়ে চলে যাওয়া হলো। আরেকদিকে হরগোবিন্দ এবং চন্দনের পরিবারের সদস্যরা বলছেন তারা স্বইচ্ছায় এসেছে, কারণ তাদের চাপ দেওয়া হচ্ছিল, টাকা এবং চাকরির লোভ দেওয়া হচ্ছিল। চাপ তো দেওয়ার চেষ্টা করছিল, প্লাস ওই আবার টাকা নেওয়ার কথা বলছে, চাকরি দেওয়ার কথা বলছে। আমি টাকাও নেবো না, চাকরিও নেবো না। এরা পুলিশের এগেনস্টে সিবিআই করার জন্য কলকাতাতে এসেছে, কিন্তু যে কায়দায় এখানে কালকে ঘর ভাঙা হয়েছে, ওনারা ছিলেন মহিলারা কতগুলো বাচ্চা নিয়ে, হ্যাটসঅপ। ওখানে তো তখন প্রথমে অন্য কেউ ছিল না, ওদের বাড়ি দুজন নাবালক ছেলেই ছাত্র, তারাই কিন্তু পুলিশকে প্রথম বাধা দেয়, বলেছেন আমরা বিচার চাই। আর এই সরকারের পুলিশের জন্য আমার বাবা ও দাদা খুন হয়েছে, আমরা অন্য সবার সাহায্য নিব, তো আমরা পশ্চিমবঙ্গ সরকারের সাহায্য নিব না। একে তুলে নিয়ে যায়, তুলে নিয়ে গিয়ে থানায় নিয়ে গিয়ে ফলস এফআইআর লেখায় এবং একে দিয়ে ভিডিও করে যে এর বাড়িতে পরশুদিন একটি কালো না কি কালারের স্করপিও এসে জোর করে নাকি তার পরিবারের লোককে তুলে নিয়ে আসে। মমতা ব্যানার্জি যে মিথ্যা কথাটা বলেছে তার পক্ষে সাজানোর জন্য রাজীব কুমারের বাহিনী এটা করে। না, রাজনীতি করছে না, বিজেপি হিন্দুদের দরদি হিসেবে পাশে দাঁড়িয়েছে। এই লোকগুলোকে যদি কালকে সজল, তরুণজ্যোতি, কৌস্তব, শঙ্কু, সূর্যনীলরা, পীযূষ কানোডিয়ারা না সাপোর্ট করতো, কালকে ওদের তো তুলে নিয়ে চলে যেত। আর সবার আগে হিন্দু, শুধু মিছিলে হিন্দু ভাই ভাই বললে হবে না। হিন্দু ভাই বিপদে পড়লে তাকে আঁকড়ে ধরার কাজটাই প্রকৃত হিন্দুর কাজ। হিন্দুদের উপর পুলিশ এবং মমতার অত্যাচারের বিরুদ্ধে প্রত্যেকটা হিন্দু যে যেখানে সাহায্য চাইবে আমরা করব, সাহায্য অফার করব, গ্রহণ করলে আমরা ঝাঁপিয়ে পড়ব। মমতা ব্যানার্জি দাঙ্গাবাজ, মমতা ব্যানার্জি চোর, মমতা ব্যানার্জি খুনিদের প্রশ্রয়দাতা, মমতা ব্যানার্জি তোষণ করেন। হরগোবিন্দ দাস, চন্দন দাসের মৃত্যুর জন্য মমতা ব্যানার্জির পার্টির ক্যাডার এবং পুলিশ দায়ী। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।